That's beautifully struck. Point there, but still very, very useful run. সাল 2007, 17 বছরের তামিমের ঝলক দেখেছিল ক্রিকেট বিশ্ব। যে তামিম আবার 17 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও বলে দিয়েছেন কিছুদিন আগে। I am retiring from international cricket effecting right now. তার বিদায়ে যে তামিমের আগমন, বয়সের দিক থেকে সে আরও পরিণত। অর্জনের খাতায় এরই মধ্যে যোগ করেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প শুরু হয়েছে সেই আলোচিত সমালোচিত টাইম আউট দিয়েই। অ্যাঞ্জেলো ম্যাথিউস হয়তো কখনো ভাবতেই পারেননি সাকিব আল হাসান তাকে আউটের আবেদন করবেন, কিন্তু সাকিব তা করেছেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস আউটও হয়েছেন। ক্রিকেটে একটা গল্প আছে, ব্যক্তির চেয়ে দল আগে। তাই সাকিব যে ওই দিন দলের কথা ভেবেই তা করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক হয়তো ভাবছেন তানজিদ তামিমের গল্পে কেন থিসারা পেরেরা অথবা সাকিব আল হাসান। না দর্শক, আপনাকে মনে করিয়ে দেয়া যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরেই বাংলাদেশের ক্রিকেটে আবারও অনেক আলোচনা সমালোচনা। হঠাৎ অবসরে নেওয়া তামিম একদিন পরই ফিরে আসার ঘোষণা দিলেও তিনি যে আর ফিরবেন না তার ঘোষণা আসতে কিছুটা দেরি। শেষ পর্যন্ত তার অবসরের ঘোষণা এলো এবং বাংলার ক্রিকেটে আরও এক তামিম নামের সূর্যের উদয় হলো এই গল্পের ভেতরেই, যে তামিম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিপিএল 2025 চলাকালীন সময়ে দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার আগে শেষ বৈঠক ছিল তামিম ইকবালের সাথে। নির্বাচকদের আশা ছিল যদি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা যায়, কিন্তু না, তাই চলে এলো আরেক তামিমের নাম, যিনি এখন পর্যন্ত খান সাহেবের সবচেয়ে যোগ্য প্রতিনিধি বলেই মনে হচ্ছে। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তামিম। এ তামিম তামিম ইকবাল নয়, এ তামিম তানজিদ হাসান তামিম। দল খারাপ করলেও প্রায় প্রতিটি ম্যাচেই নিজে ভালো করেছেন। 12 ম্যাচে 485 রান, গড় 44.09, স্ট্রাইক রেট 141.39, 4 মেরেছেন 24টি এবং ছক্কা মেরেছেন 36টি। শেষ ম্যাচেও দলের একমাত্র পারফর্মার তিনি। 37 বলে খেলেছেন 58 রানের ইনিংস। 1-4-এর বিপরীতে মেরেছেন আরও 60টি ছক্কা, যার মাধ্যমে ক্রিস গেলের 59 ছক্কার আরও কাছাকাছি চলে গেলেন তামিম। এ নিয়ে এক আসরে তার সর্বমোট 6 সংখ্যা দাঁড়ালো 36টি, যা যে কোনো বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। তামিম যদি তার এই ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে যেতে পারেন, তাহলে এদেশের ক্রিকেট ভক্তদের মনে তিনি স্থায়ীভাবে জায়গা করে নেবেন হলপ করে, তা বলাই যায়। কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য এক অন্যরকম কিছুই হতে যাচ্ছে, যার জন্য সেই বিশ্বকাপ থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। যদিও একদল ভক্তের জন্য কিছুটা বেদনাও বয়ে আনছে এই টুর্নামেন্ট, সে গল্প আজ আর নয়। যারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, তাদের সাথে অন্য একদিন কথা হবে।